প্রাণের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বর চির অম্লান ইতিহাস বীরগাথা। কথা বল ঠিক না বলছে? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ বর চির অম্লান ইতিহাস বীরগাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এই আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আওয়াজ দিতে হবে আমরা কার গোলাম, আরো কণ্ঠ ছেড়ে বলতে হবে আমরা কার গোলাম। আমরা কোরআনের সৈনিক, ইসলামের সৈনিক। ইসলামকে টিকে রাখার জন্য নিজের জান যাবে, মাল যাবে, সবকিছু বিসর্জন হবে। ইসলামের অবমাননা আমরা মুসলমান বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। কথা বলে ঠিক। আবু বকরকে বলল, তার বন্ধু বলল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার সম্পদ শেষ, ধন সম্পদ সবগুলা শেষ, তুমি ক্ষতিগ্রস্ত হইয়া গেলা, তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলা। আমার আল্লাহ সাথে সাথে সূরা আসর নাজিল করে আমার হাবিবকে বলছেন, পয়গম্বর এই বেঈমানটা বলতেছে আবু বকর আমাকে ভালোবাসার কারণে, আপনাকে ভালোবাসার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আবু বকর নাকি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি বলুন দুনিয়াতে কে ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত নয়? আমি আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত করে দিয়েছি সূরা আসরে। সুবহানাল্লাহ বলুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পক্ষ লইয়া আমার আল্লাহ তাআলা ওই বেঈমান মুশরিক আবু বকরকে বলল, তুমি ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলে, পয়গম্বর দুনিয়াতে কি ক্ষতিগ্রস্ত আর কে ক্ষতিগ্রস্ত নয়, আমি আল্লাহ চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ করে দিলাম। আপনি ওই বেঈমান মুশরিক সহ तमाम দুনিয়ার মানুষদেরকে আপনি বলুন, ওয়াল্লাহ আমার আল্লাহ সময়ের শপথ কে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। তবে চারটা বৈশিষ্ট্য, চারটা গুণ যার মধ্যে থাকবে, চারটা মিশন যার ভিতরে থাকবে, আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত নয়। এক নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা আল্লাহর উপর ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং সদা সর্বদা সত্য কথা বলে, এবং নিজেও বলে অপরকে সত্যের উপদেশ দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
সত্য কথা বলতে যাইয়া বিপদ আসবে, মুসিবত আসবে, ওই অবস্থায় বান্দা বান্দি নিজে সবর ধরে এবং অপর ভাইকে সবরের উপদেশ দেয়। এই চারটা গুণ যার ভিতরে থাকবে তারা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। এবার আসুন আমরা একটু তাফসীর আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কিছু বিষয় বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা বিভিন্ন সময়ে শপথ করে করে আমার আল্লাহ তাআলা অনেক বিষয় বোঝায়। আল্লাহ মানুষকে ক্ষতিগ্রস্ত বলছেন, কিন্তু এই মানুষকে আমার আল্লাহ তো সম্মানিত করে বানাইছেন। কথা বলেন ঠিক নেই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে তো সম্মানিত করে বানাইছেন। যেই জিনিস যত সম্মানী, ওই জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে সবচাইতে একবারে মানুষ তোমার সম্মান ইজ্জত রাখবে। যেই সময় নাকি তুমি জাহান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনকে মানুষদেরকে সম্মানিত করে বানায়, তখনই মানুষ তোমার সম্মান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে এত সম্মানিত করে বানাইলাম। আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে বানানোর ক্ষেত্রে আমি আল্লাহ একে একে একাধিক শপথ করে করে আমি আল্লাহ বলেছি, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াত্তুরি সিবিনা ওয়া গাযাল বালাদিল আমিন। أسفل سافلين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনের মধ্যে একে একে চারটা বস্তুর শপথ খাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনের শপথ, জাইতুনের শপথ, সিনাই পর্বতের শপথ, পবিত্র নগরী মক্কা নগরীর শপথ। এরপরে আল্লাহ তাআলা বলেন, শোনো শোনো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ তোমাকে সুন্দর গঠন আকৃতি দিয়া আমি আল্লাহ বানাইছি, সুন্দর অবয়ব আকৃতি দিয়া আমি আল্লাহ বানায়া তোমাকে সম্মানিত করেছি। শুধু তাই না, তুমি বনি আদম যে সম্মানিত, আমি আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছি, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি বনি আদমের সন্তানদেরকে সম্মানিত করে বানাইছি। আমি আল্লাহ তোমাকে এত মর্যাদা দিলাম, এত সম্মান দিলাম, তুমি দেখতে দেখা যায় শক্তিশালী, আবার একটা সময় চলে আসবে তোমার শক্তি থাকবে না, পাওয়ার থাকবে না, তুমি দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলেন, খুলিকাল ইনসানু দাঈফা। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার সম্মান, তোমার ইজ্জত ওই সময় পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সম্মান, এত ইজ্জত আমি আল্লাহ একটা পর্যায়ে তোমাকে নিম্ন থেকে একবারে নিম্ন স্থানে পৌঁছে দিব, হীনস্ত জায়গা থেকে একবার হীনস্ত স্তরে আমি আল্লাহ পৌঁছে দিব। আমি তো তোমাকে সম্মানিত করে বানাইলাম, আমি তো তোমাকে আদর করে যত্ন করে বানাইলাম, কিন্তু তোমার ইজ্জত, তোমার সম্মান তুমি যদি নষ্ট করে ফেলো, অর্থাৎ তোমার জিন্দেগিতে ঈমান নাই, তোমার জিন্দেগিতে আমার নবী নাই, তোমার জিন্দেগিতে কোরআন নাই, ইসলাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমি আল্লাহ তোমাদেরকে একবার নিচ থেকে আরো নিচে পৌঁছায়া দিব। এই আয়াতের অনেক ব্যাখ্যা, অনেক ব্যাখ্যা। এর মধ্যে এক নম্বর ব্যাখ্যা আমি আপনাদেরকে বুঝাই, অধিকাংশ ব্যাখ্যা থেকে একটা ব্যাখ্যা তুলে ধরি। আল্লাহ বিশেষ করে কাফের মুশরিকদেরকে আমার আল্লাহ বুঝাইলো, এই বেঈমান মুশরিকরা, শুনো, তোমার টাকা আছে, পয়সা আছে, সম্পদ আছে, তোমার সন্তান আদি আছে, তোমার শক্তি আছে, এই জন্য তুমি নিজেকে বড় পহলওয়ান মনে করো, কিন্তু মনে রাখো তোমার 60, 70, 80, 100+ বছরের ভিতরে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ একটা জিনিস রেখেছেন, সেটা হলো যৌবনকাল। বৃদ্ধকালে তুমি যখন
পৌঁছে যাইবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক সময় তোমার হুঙ্কারে দুনিয়া থরথর করে কাঁপতো, এক সময় তোমার হুঙ্কারে তামাম দুনিয়া থরথর করে কাঁপতো, কিন্তু একটা সময় তুমি এমন পর্যায়ে পড়ে যাইবা তোমার তো হুঙ্কার থাকবেই না, একবার দুর্বল হয়ে যাবে। আগে তুমি কত পাওয়ার করে চলতা, কিন্তু একটা সময় চলে আসবে তুমি লাঠির উপর নির্ভরশীল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, শুধু তাই না, আমার আল্লাহ বুঝাতে চায় যার ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, আমার আল্লাহ বলে তোমাকে সবচাইতে নিম্ন স্তর জাহান্নামের মধ্যে আমার আল্লাহ পাঠায়া দিবেন। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা করেন, শুনো আমি আল্লাহ তোমাকে সুন্দর করে বানাইলাম, আদর যত্ন করে বানাইলাম, তুমি একবারে নিচ থেকে বিছ তুমি চলে যাইবা। তবে আল্লাহ বলেন না না না, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে সম্মান দিয়েছি, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাদেরকে এত পুরস্কার দিব, এত সম্মান দিব, এই পুরস্কার কোনোদিন শেষ হওয়ার নয়, শেষ হওয়ার নয়। এই জন্য আল্লাহ তাআলা বুঝাইছে, বান্দারে তুই কাউকে ছোট দেখবি না, কাউকে ছোট মনে করবি না। আমি কুদরতি ভাবে সবাইকে সৃষ্টি করেছি, তবে তোর জীবনটা দামি হবে ওই সময় যখন তোর অন্তর থাকবে আল্লাহর উপর ঈমান, কুরআন, ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষ বানাইছেন। কথা বলেন ঠিক কি? অসংখ্য অগণিত মানুষ বানাইছে, অসংখ্য অগণিত সৃষ্টিজীব বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে দামি সৃষ্টিজীব হইল মানুষ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই তো হলো জগতের সৃষ্টির শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। ঈমান আনলো, বিশ্বাস করলো, নেক আমল করলো, এরা জগতের সৃষ্টির শ্রেষ্ঠ। কথা বলে ঠিক নেই? আর যার জীবনে ঈমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, অর্থাৎ নাস্তিক মুরতাদরা বলে এই দুনিয়া এমনিতেই ছিল না, এক সময় আছে, এক সময় থাকবে না, এই দুনিয়ার কোনো কিছু না, এগুলো প্রাকৃতিক, সব কিছু প্রাকৃতিক। এই সমস্ত নাস্তিক মুরতাদ দেখতে দেখা যায় তারাও মানুষ, চেহারা সুরতে, চোখে, হাত পায়ে, অঙ্গ প্রত্যঙ্গে তারাও মানুষ, কিন্তু আল্লাহ বলেন যেহেতু তাদের ইসলাম নাই, ঈমান নাই, কোরআন নাই, আল্লাহ বলেন এই সমস্ত মানুষ তাদের অবস্থান কতটুকু নিম্নে জানেনি? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে উল্লেখ করে দিয়েছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন মানুষকে আমি তো সম্মান করে বানাইলাম, এত মর্যাদা দিলাম, মানুষ তুমি তো সম্মানী, কিন্তু ঈমান ইসলাম না থাকার কারণে আল্লাহ বলেন তুমি চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট, আরো নিকৃষ্ট। এই জন্য চেহারা সুরতে মানুষ হয়নি, প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না। কথা বলেন ঠিক নেই? আওয়াজ দেন, কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষের চেহারাটা বড় সাদা, কিন্তু তার অন্তর বড় কালা। কথা বলে ঠিক নেই? হিংসায় ভরা, অহংকারে ভরা, বিদ্বেষে ভরা। কথা বলে ঠিক না? আর কিছু কিছু মানুষের চেহারা কালা, কিন্তু ডায়মন্ড থেকেও বালা। কথা বলে ঠিক না?
তার অন্তরটা বড় উদার, অন্তরটা বড় উদার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চেহারা দিয়ে আল্লাহর কাছে বিবেচনা হবে না, কে কালো কে সাদা এইগুলো দিয়ে বিবেচনা হবে না। এই জন্য মানুষ তুমি ভালো করে শুনে রাখো, চেহারা তোমার সাদা, তোমার চেহারা সাদা ভিতরে যদি কালা হয় আল্লাহর কাছে তোমার সম্মান নেই। তোমার চেহারা কুৎসিত, তোমার চেহারা কালা, কিন্তু ঈমান আছে, কোরআন আছে, ইসলাম আছে, তুমি আল্লাহর কাছে ভালো। কথা বলেন ঠিক না বেটি? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকে যদি মানুষ বলো, একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নেই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, আবার ওই ভিড়েরই মাঝে কেহ অন্যের পকেট মারে। আছে না নাই? রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ি, আবার ওই ভিড়েরই মাঝে কেহ অন্যের পকেট মারে। একে যদি মানুষ বলো, তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। আছে না নাই? কথা বলে ঠিকই না? আপনারা তো সিলেটি মানুষ, সিলেটের মানুষ। আপনারা কিন ব্রিজে যখন রিস্কাওয়ালা ঠেলায় তখন দেখবেন মাঝে মাঝে পকর থেকে সব নিয়ে যায়। আসেনি না নাই? যারা ডাকাতি করে, চুরি করে, দর্শন করে, ইফটিজিং করে, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, এদেরকে যদি মানুষ বলেন তাহলে নামাজিদেরকে কি বলবো? কথা বল ঠিক কিনা? বেজাল আসেনি না নাই? অসুবিধা আছে বলবো না? অসুবিধা আছে? মাথায় টুপি, মুখে দাড়ি, দরজা দেখো বেশ, খুঁজা দেখো ভালো জিনিস, কবি হইল শেষ। 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। জুতা চুরি কথা কয় না কি? জুতা চুরি মসজিদে হয় কি হয় না? আপনাদের এলাকায় জুতা চুরি হয়নি? যেভাবে কইতেন জুতা চুরি হয়, আমারটা যে রাখছি এটা দেখার দরকার আছে নাই? কথা বলে ঠিক না? জুতা চুরি হয়নি? এরা শুরুতেরা মসজিদের ভিতরে ঢুকি, মুসল্লিরা যখন সেজদায় গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা, মিস্টার চুরি কর জুতা কোন জোড়া বালা। কথা বলেন ঠিক নেই? তুমি এত সম্মানিত মানুষ, কিন্তু মসজিদও তোমার জুতাটা নিরাপদ থাকলো না, এরকম দুর্ভাগা হতভাগা দুষ্ট মানুষ সমাজে আসেনি না? কথা বলে ঠিক না ঠিক? 14 বেশে যায় না চলা এই মানুষের ভিড়ি, আবার ওই ভিড়েরই মাঝে দেখো অন্যের পকেট মারে। একে যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সমাজে একে অন্যকে মানুষ বলো, মানুষ বলো, কিন্তু আমি আল্লাহর কাছে মানুষ করা তোমরা জানুনি। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে আমার আল্লাহ বলেন আর রহমান خلق الإنسان علمه البيان। الله পাক রব্বুল আলামিন সূরা
সূরা রহমানের ভিতরে আমার আল্লাহ তাআলা শুরুতেই যে মেসেজটা দিয়েছেন, আল্লাহ বলেন রহমান তো হলেন তিনি, দয়াময় আল্লাহ তো হলেন তিনি। আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, মানুষ বানাইছেন যিনি। আমরা দেখি মানুষ দুনিয়াতে আগে আসে, আসার পরে ৬-৭ বছর বয়সে কোরআন শিখে, কথা বলেন ঠিক নেই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শিক্ষাটা আগে আনছেন কেন? মানুষ বানানোর কথাটা পরে বলছেন কেন? তাফসীর কারকরা একাধিক ব্যাখ্যা দিয়েছেন। শুধু একটা মেসেজ আপনাদেরকে বুঝিয়ে দেই, শুনিয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষের ঘরে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না, মানুষের ঘরে জন্মগ্রহণ নিলে প্রকৃতপক্ষে মানুষ হওয়া যায় না। আল্লাহ বলেন মানুষের মতো মানুষ যদি হতে হয়, আল্লাহ বলেন ঈমান আনতে হবে আল্লাহর উপর, নবীর উপর ঈমান আনতে হবে, এবং তোমার ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে থাকতে হবে কোরআনের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে কোরআন শিক্ষা দিলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। এই জন্য কোরআন শিক্ষা যার জীবনে নাই ওই মানুষটা ব্যর্থ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি প্রকৃতপক্ষে দামি মানুষ যদি হতে হয়, ঈমান থাকতে হবে, কোরআন ধরতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যে কথাটা আমি মোটামুটি বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে বানাইলাম, কিন্তু দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ ক্ষতিগ্রস্ত, আবার কিছু মানুষ ক্ষতিগ্রস্ত নয়। ক্ষতিগ্রস্ত কারা? যারা আল্লাহ চিনে না, রাসূল চিনে না, ইসলাম বোঝে না, কোরআন মানে না, তারাই হলো সমাজে ক্ষতিগ্রস্ত, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে এবং নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত বান্দা বান্দি ক্ষতিগ্রস্ত হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের জীবনে 3টা অধ্যায়, একটা অধ্যায় হলো শিশুকাল, দ্বিতীয় অধ্যায় হলো যৌবনকাল, 3 নম্বর অধ্যায় হলো বৃদ্ধকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ সবচাইতে দামি বানাইলাম কোন কাল, কোন সময় জানি? সেটা হলো যৌবনকাল। যৌবনকাল, এই যৌবনকালকে যে যত বেশি সম্মানিত করেছে, সম্মান দিয়েছে, যে যত বেশি মূল্যায়ন করেছে, আমার আল্লাহ তাদেরকে মর্যাদা দান করবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য তাফসীর কিতাবের মধ্যে একটা উপমা দিয়েছেন, যৌবনকালকে উপমা দিয়েছেন এমন ভাবে, একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করে কিন্তু বরফ বিক্রি করতে যাইয়া ওই মানুষটা যদি বরফগুলোকে কাজে না লাগাইয়া এমনি যদি রেখে দেয়, বাতাসে আস্তে আস্তে ওই বরফটাকে গলিয়ে পানি করে ফেলবে, কথা বলেন ঠিক নেই? সেম তদ্রুপভাবে একজন মানুষকে আমার আল্লাহ যৌবনকাল দান করছেন। এই যৌবনকালকে তুমি যদি সম্মান না করো, এই যৌবনকালকে তুমি যদি মূল্যায়ন না করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বয়স যখন ধীরে ধীরে কমতে থাকবে, আমরা বলি বয়স বাড়ে, অথচ মূলত মানুষের আয়ু কমতে থাকে। অর্থাৎ একটা পর্যায়ে যখন তোমার যৌবনকাল চলে যাবে, অর্থাৎ যৌবনকালকে মূল্যায়ন করলা না, ওই বরফ বিক্রেতা বরফ কাজে না লাগানোর কারণে শেষ পর্যায়ে যখন আফসোস করে, কিন্তু ওই আফসোস করলে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা বলেন তোমার যৌবনকালকে হেলায় কেলায় তুমি নষ্ট করে ফেললা, হারাম পথে যাইয়া, হারাম কাজ করিয়া তোমার যৌবনকালকে তুমি নষ্ট করে ফেললা। ওই বরফ বিক্রেতা যেমন মাথার হাত দিয়ে আফসোস করে কোনো কাজ হবে না, একটা সময় তুমি যখন বৃদ্ধ হয়ে যাইবা, যৌবনকাল নিয়ে তুমি যখন আফসোস করবা, এই সময় আর ফিরে পাবা না, কথা বলেন ঠিক কিনা? তাহলে যৌবনকালকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই? এই যৌবনকাল দামি, এই যৌবনকালকে সম্মান করো, সময় দামি, সময়কে মূল্যায়ন করো, কারণ সময় যদি চলে যায় এই সময় আর ফিরে আসে না, কথা বলেন ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না, এই সুযোগ হারায়ও না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া।
ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। ছাত্র তুমি দেশের লাগি জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ। মানুষ গড়ার আগিনাতে দেয় না তোমায় মানুষ হতে, মানুষ গড়ার আগিনাতে দেয় না তোমায় মানুষ হতে। বছরের পর বছর তাকে সেই যানজট লাগাইয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বন্ধু আমার পায়ে হাত ধরে কথাগুলো বলছি, সময়টাকে মূল্যায়ন করা, সময় বড় দামি। এই সময় যখন চলে যাবে সময়টা ফিরে আসবে না। যৌবনকাল যখন চলে যাবে যৌবনকাল ফিরে আসবে না, ফিরে আসবে না। মানুষ যখন 60-70-80 বছর হয়ে যায় তখন তার চাহিদা বেড়ে যায়, চাহিদা বেড়ে যায়। ওই সময় বলতো হায় হায় যৌবনকালটা যদি আবার ফিরে আসতো। ওই সময় আফসোস করে লাইতা শাবাবা ইয়াউদু, হায় যদি যৌবনকালটা আবার ফিরে আসতো। আমি আপনাদের কাছে কথাটা বলে আপনারা বুঝে শুনে উত্তর দেন। বিভিন্ন অ্যাডভাইসের মধ্যে অ্যাডভাইস দিয়ে দেয়, আপনি এই সেই কাল, এটা কাল, সেটা কাল, যৌবনকাল ফিরে আসবে, যৌবনের তারণ্য ফিরে আসবে। আমি আপনাদেরকে বলি যৌবনকাল গেলে যতই ট্যাবলেট ফাইল কান না কেন, কোনোদিন কি আগের মতন যৌবন ফিরে পাইবে? না না না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে সময়ের শপথ খাইছে, অপরদিকে মানুষকে সম্মানিত করেছে। ওই মানুষের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ অধ্যায় হলো যৌবনকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যৌবনকালে মূল্যায়ন করো। আমার আপনার নবী বলে বন্ধু রে, যৌবনকালকে দামি, যৌবনকালকে সম্মান করো। যৌবনকালকে যারা সম্মানিত করেছে আমার আল্লাহ তাদেরকে দামি বানাই দিছে। ইসলামের যত অটনা বিজয় চলে আসছে, ইসলামের যত সোনালী যুগের ইতিহাস চলে আসছে, সবাই ছিল যৌবনকাল। সকলের বয়স ছিল 30, 25, 45, 35। কথা বলে ঠিক নেই? এই জন্য যুবকদের মাধ্যমে বিপ্লব ঘটানো সম্ভব, যুবকদের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবী বলেন যৌবনকালটাকে কাজে লাগাও। ও বন্ধু, আজকের সময় আমরা কত দিকে ব্যয় করছি, আজকের সময়টাকে আমরা নষ্ট কত দিকে করছি। এই জন্য সময় যদি চলে যায় এই সময় আর ফিরে আসবে না। কথা বলেন ঠিক নেই? আজকে আপনি আমি হেলায় খেলার মধ্যে সময়গুলো নষ্ট করছি, আজকে সময়টাকে মূল্যায়ন করি না। এই জন্য আমাকে আপনাকে একটা সময় পস্তাতে হবে, হায় হায় আমার সময়গুলো আমি নষ্ট করলাম। আজকের সময় যখন চলে গেল তখন আমি আফসোস করেও কাজ হবে না। এই জন্য বিশেষ করে আমরা সময়টাকে যেইভাবে ব্যয় করি। অযুবক ভাই, একটা সময় তো মোবাইল ছিল না, একটা সময় তো মোবাইল ফোন ছিল না, মানুষ সময়টাকে বড় কাজে লাগাইতো। আজকে মোবাইল ফোন পাইয়া মানুষ সবচাইতে বেশি সময় অপচয় করে এই মোবাইল ফোনে। কথা বলেন ঠিক কি ভাই? বাস্তবতা বলেন। আমি আপনি যারাই আছি, আমি আপনি যারাই আছি, আমরা বিশেষ করে সময় সবচাইতে বেশি ব্যয় করি আমরা ফেসবুক, ইউটিউবে। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক কি না? এই সময় কোলা যখন চলে যাবে ফিরত আসবে না। কথা বলেন ঠিক না? ঠিক। যতই ডিজিটাল স্লোগান দেন, এই স্লোগান কিন্তু কাজে আসবে না, কাজে আসবে না। কারণ যৌবনকাল চিরদিন থাকার জিনিস নয়। কথা বলেন ঠিক কিনা? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে কাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, ফুলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যা যাই কিছু বলক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মুঠেও ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। কথা বলে ঠিক নেই? আধো বাকলা কারে বলে কিছু জানে না, বড়দের
করে সম্মান করা মানতে পারে না। এক একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডি নাম কত প্রকার কারো জানা নাই। জুয়ান মরদ পুলা সাজে ফেসবুকেতে মাইয়া, মাইয়ারা সব পুলা হইছে ফেসবুক পাইয়া। কি আসব জমানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে চেনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দেবে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না। বাস্তবে মিল আছে না নাই? বিসিফুলা মোবাইল চালাইতে চালাইতে টিপতে টিপতে সামনে দিয়ে মুরব্বী যা কইতে পারে না, সামনে দিয়ে বাবা যা কইতে পারে না, সামনে দিয়ে বড় ভাই যা কইতে পারে না, সাথে ঠমঠমের সাথে ধাক্কা। কথা বল ঠিক নেই? এই হলো আমাদের অবস্থা আজকে। আমার আপনার যুবক ভাইরা মোবাইল চালাইতে চালাইতে দেখতে 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 যখন নুজুলের রহমতের সময় হয়, তাহাজ্জুদের সময় হয়, তাহাজ্জুদ পর্ব দূরের কথা, ফজরের নামাজও পর্ব দূরের কথা, যেই সময় ফজরের নামাজের আগ মুহূর্ত হয়, শয়তান তার মাথায় দিয়ে প্রস্রাব করে মোবাইল বালিশের ভিতরে ঢুকাইয়া লেপ মুড়াইয়া দিয়ে ঘুম। কথা বলে ঠিক না বেটি? অথচ এই সময়গুলা রাতের পর রাত নষ্ট করছি, দিনের পর দিন নষ্ট করছি। এই সময়ের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলে আল্লাহর নবী, মায়ার নবী বলেন, আমার উম্মতের দল কাল কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দা বান্দিকে 5টা প্রশ্ন করবেন। কয়টা? 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত না দিবা, একটা কদম সামনে যেতে পারবা না, আর একটা কদম পিছনে আসতে পারবা না। আমাকে করবেন, আপনাকেও করবেন, কিন্তু কিছু কিছু মানুষকে আমার আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবে। বিনা হিসাবে আমরা জান্নাতে যেতে চাই না। কে কে চান? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। কিন্তু বিপদগ্রস্ত তো তাদের যাদেরকে আল্লাহ বলবেন, বান্দা রে আমি আল্লাহ তোকে অসংখ্য অগণিত নিয়ামত দিলাম, আমি তোকে জিজ্ঞাসা করব, উত্তর দাও। আপনি কি জবাব দিতে পারবো? আর যেরকম পারবো না। ثم لتسألن يومئذ عن النعيم। আল্লাহ বলবেন, বান্দারে অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসিত করবেন, তোদেরকে যে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি বান্দা তুই হিসাব দে। আমি একটু পারবো? কথা বলেন না, কেন পারবো? আপনাদের নীরবতা তো বোঝা যায় আপনারা পারবেন। সকলে মুখটা খুলে বলেন, পারবো। আল্লাহ বলেন, কি নিয়ামত দিয়েছি? কোনো একটা নিয়ামত, ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামত তো বান্দা তোর অস্বীকার করার কোনো সুযোগ নেই। অস্বীকার করতে পারবো? কথা বলে না। আল্লাহ বলেন, ربكما تكذبان। আল্লাহ বলবেন, তুই কোন নিয়ামত স্বীকার করবি? আমাকে আল্লাহ 2টা চোখ দিল, এত দামি চোখ, 2টা হাত দিল, এত দামি হাত, আমার নাক দিল, ঠোঁট দিল, জবান দিল, আমার দেহের ভিতরে অসংখ্য গণিত আল্লাহ পাশ দিয়ে আমাকে সুন্দর করে সাজাইছে। আমরা কি অস্বীকার করতে পারি? কথা বলেন, পারবো? যার চক্ষু নাই তাকে আপনি জিজ্ঞেস করে দেখেন, ভাই চক্ষুর কত দাম। যার হাত নাই তাকে জিজ্ঞেস করেন, ভাই আপনার হাত নাই, আপনি কেমন চলেন, তার যে কত অজুহাত। কিন্তু আমাকে আপনাকে সুস্থ দেহ সবল করে আল্লাহ বানাইছে, তারপরেও আমরা আল্লাহকে ভুলে গেলাম। আমাদের মতো নিমক খারাপ বান্দা পৃথিবীতে আর কে হবে? কথা বলে এই জন্য রাসূল বলো, কিয়ামতের দিন 5টা প্রশ্ন মানুষকে করবে। সংক্ষেপে বলি, সময় নাই। 1 নম্বর প্রশ্ন, আমার আল্লাহ বলবেন, বান্দারে আমি আল্লাহ তোকে 70-80 বছর জিন্দেগি দিলাম, এই জিন্দেগি কোন ক্ষেত্রে ব্যয় করলে হিসাব দে। 2 নম্বর আল্লাহ বলবেন, এর ভিতরে তোমাকে ইম্পর্টেন্ট একটা অধ্যায় দিলাম, সেটা হলো যৌবন কাল। কথা বলে ঠিক নেই? এই যৌবন কালটা তুমি কিভাবে কাটাইলা হিসাব দাও। 3 নম্বরে আমার রাসূল বলেন, আল্লাহ বলবেন, বান্দারে তুই পাহাড় পরিমাণ টাকার মালিক হয়ে গেলে, সম্পদের মালিক, এই সম্পদ কিভাবে উপার্জন করলে হিসাব দাও।
যারা হারাম পথে টাকা পয়সা উপার্জন করে, সুদ খায়, ঘুষ খায়, বিভিন্ন মানুষকে কষ্ট দিয়ে জমি জমা দখল করে টাকা পয়সার পাহাড় বানায়, সেই দিন কটাই মজুর হিসাব দিতে পারবানি? কথা বলে। এবার আল্লাহ ডাকতে বলবেন, ঠিক আছে বান্দা, তুই যেভাবে টাকা পয়সা উপার্জন করলি না কেন, আবার কোন ক্ষেত্রে ব্যয় করলি, কোন ক্ষেত্রে ব্যয় করলি হিসাব দাও। আমার আল্লাহ বলে, হালাল পথে তুমি ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো হিসাব দাও। 4 নম্বর চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 নম্বর বলবেন, বান্দা রে, আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান দিয়ে তুমি আমাকে স্মরণ করলে কি করলে না? আর তুমি যতটুকু জানলা ততটুকু আমল করলে কি করলে না? বান্দা তুমি হিসাব দাও। আপনাদের কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন, আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি মক্তবে পড়ি নাই, কোরআন পড়ি নাই, হাদিস পড়ি নাই, কিতাব পড়ি নাই, কিন্তু আমরা সকলেই জানি নামাজ ফরজ। কথা বলতে হবে, কথা বলেন ঠিক নেই? আমরা সকলেই জানি নামাজ পড়ন, কিন্তু বাস্তবে আসেন আমরা সকলেই কি করে নামাজ পড়ি? পড়েন না, বলেন না কেন পড়ি? বাবা নামাজি, ছেলে নামাজি নয়, মা নামাজি, মেয়ে নামাজি নয়, ভাই নামাজি, বোন নামাজি নয়। এই জন্য বলেন সকল সদস্য নামাজি পাওয়া যায় না। আপনি যাদের কোরআনের জ্ঞান আছে মোটামুটি, তাদের ফ্যামিলি সকল নামাজি পড়ে, কিন্তু না না না, সমাজের সকলে কিন্তু নামাজ পড়ে না, নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি যতটুকু তোকে জ্ঞান দিয়েছি ততটুকু তুই জানলি, পালন করলি, করলি কি করে না হিসাব দি। এই জন্য আমার প্রাণের বন্ধুগণ, আমরা যারা নামাজ পড়ি না, নামাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? অথচ কিছু মানুষ নামাজ পড়ি, নামাজ পড়ানো লোক দেখানো নামাজ, অহংকার বশত নামাজ, অবহেলার নামাজ। এই জন্য আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুনিয়াতে নামাজ পড়েছে, অবহেলার নামাজ পড়েছে, লোক দেখানো নামাজ পড়েছে, আল্লাহ বলেন এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, তোমাদের জন্য দুর্ভোগ, দুর্ভোগ। আরেক প্রকার বেনামাজি আছে, আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন, জাহান্নামে দিবেন। এই জন্য বন্ধুগণ, কিছু মানুষ নামাজ পড়েও জাহান্নামে যাবে, আর কিছু মানুষ নামাজ না পড়েও জাহান্নামে যাবে। এর দ্বারা বোঝা গেল, আমরা যারা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, ছোট্ট ছোট্ট আমল করব, এই আমল কার জন্য হবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, কার জন্য হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি, ইয়া ইলাহি, কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জবানটা খুলে বলেন, কার জন্যে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে, ইল্লাল্লাযিনা আমানু। এরপর আল্লাহ বলেন, তারা নয়, তারা নয়, তারা নয়, সকল মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে একটা শ্রেণীকে আল্লাহ ভাগ করে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনে। ঈমান কাকে বলে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আলোচনা লম্বা করার কোনো সুযোগ নাই। কতগুলো বিষয়ের উপর আপনি বিশ্বাস করতে হবে, জবান দ্বারা প্রকাশ করতে হবে। এরপর আল্লাহ বলেন, আমল করেও দেখাতে
হবে। এক নম্বর হলো ঈমান আনতে হবে, দুই নম্বর হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ছোট্ট করে বলি, 1-2 মিনিটের ভিতরে মেহমান যেহেতু চলে আসছেন, আমার রাসূল বলেন, আমার আল্লাহ বলেন, তোমার আমলটা এত পিওর হতে হবে যে আমল শিরিক থাকবে না, বেদাত থাকবে না, কোনো অহংকার থাকবে না। কথা বলেন ঠিক নেই? ও মুসলমান, তোমার ঘুমটা ইবাদত, তোমার চাকরি ইবাদত, তোমার খাবার ইবাদত, তোমার প্রত্যেকটা জিন্দেগির ভিতরে সব কাজগুলা তোমার গোলাম ইবাদত থাকতে হবে। দুইটা শর্ত। এক নম্বর হলো আল্লাহর হুকুম, আমার নবীর তরিকা, আল্লাহর আদেশ, আমার নবীর তরিকা। কথা বলেন ঠিক নেই? আল্লাহর আদেশ এবং নবীর হুকুম অনুযায়ী বান্দা তুমি ঘুমাইলে ঘুমটা ইবাদত, বান্দা তুমি খাইলে খাবারটা ইবাদত, বান্দা তুমি চাকরি করলে চাকরি ইবাদত। কিন্তু মূল দুইটা শর্ত, আল্লাহর আদেশ, নবীর তরিকা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, তোমাকে সত্য কথা বলতে হবে এবং নিজে সত্য কথা বলবা, আবার অপর ভাইকে সত্যের উপদেশ দিতে হবে। সত্য কথা বলতে যাইয়া জেল আসবে, জুলুম আসবে, ফাঁসির কাষ্ঠ ঝুলতে হবে, তারপর মিথ্যার আশ্রয় নিবা না। আল্লাহ বলেন সবর তোমাকে ধরতে হবে। সত্য কথা বলতে যাইয়া বিপদ সম্মুখীন তুমি যখন হইলা, আল্লাহ বলেন ওয়াতাওয়াসাউ বিস সবর, তুমি ধৈর্য ধারণ করো এবং অপর ভাইকে ধৈর্যের উপদেশ দাও। আল্লাহ বলেন তুমি যদি ধৈর্যের সাথে চলতে পারো, আমার আল্লাহর ঘোষণা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন ধৈর্যশীলদের সাথেই আমার আল্লাহর সাহায্য আছে। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আসুন আমার বন্ধুগণ, ক্ষতিগ্রস্ত এই 4টা গুণওয়ালা ক্ষতিগ্রস্ত হবে না। থাকতে হবে ঈমান এবং থাকতে হবে নেক আমল, সত্য কথা বলতে হবে, সত্যের উপদেশ দিতে হবে। মুসিবত আসলে ধৈর্য ধারণ আমি করতে হবে, ধৈর্যের উপদেশ দিতে হবে। এই 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। আসুন আজকের আলোচনা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে যেন যৌবনকালকে সম্মান রেখে আল্লাহর বেশি বেশি গোলামি করতে পারি। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করুন। আমার রাসূল বলছেন যৌবনকালে তুমি যদি বেশি বেশি ইবাদত করো, বৃদ্ধকালে তুমি করতে পারবা না। তোমার শরীরে পার্টসগুলা সব ঠিক না, দুর্বল হয়ে গেছে, কিন্তু যৌবনকালে যে ইবাদত করছো, বৃদ্ধকালে বোনাস হিসাবে না করতে পারলো আল্লাহ দান করুন। যৌবনকালে দাম আসেনি। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন। আমার কথায় কাজে যদি কোনো ভুলভ্রান্তি হয় ভাই, আপনাদের কাছে মাপ চাই, আমি আল্লাহর কাছে মাপ চাই। আমি হুজুরকে রেখে কয়েক মিনিট সময় নষ্ট করেছি, হুজুরের কাছেও আমি মাপ চাই। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আজকের আয়োজনকে কবুল করেন। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন। আলোচনা শুনেছিলেন আমার পূর্বে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, খুব চমৎকার আলোচনা করেছেন। দূরে সফরে যাবেন, কুয়াশাও বেশি। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সফরকে নিরাপদ করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى
الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله. একটু আওয়াজ দেন দিল থেকে, আমরা আল্লাহর শানে কিছু জিকির করি মন থেকে দিল লাগাইয়া। রাত্র মোটামুটি কম না অনেক হয়েছে। সাউন্ডের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের পরিবেশও ভালো, আয়োজন সুন্দর, সবকিছু মিলিয়ে অত্যন্ত চমৎকার একটি আয়োজন। আপনাদের মনোযোগ, আপনাদের স্বতঃস্ফূর্ত, আপনাদের সহযোগিতা পেলে ইনশাআল্লাহ কিছু সময় আলোচনা করতে পারবো। একটি জিকির করি দিল থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি, রে মন সারা দিবেন তিনি। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি,
ডাকার মতো ডাকে নিয়াজ সারা দিবেন তিনি মন সারা দিবেন তিনি অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে আল্লাহ নামের তুলনা হবে না হবে না মাওলা নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এসো না আল্লাহর নাম গান গাই এসো না মন প্রাণ জোড়াই বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রহমতুল্লাহ স্মরণে ও সকল মুর্দাগান রুহের মাগফিরাত কামনায় হাসানপুর জালালপুর দক্ষিণ সুরমা সিলেটের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার হাজরাত মুরব্বিয়ান আযম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ যতদূর কি বসতেছি পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধা ও মাওবুন মহান রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আশার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সুপ্রসিদ্ধ একখানা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন আলোচ্য সূরা এবং হাদিস খানাকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন সকলে বলেন আমিন ছোট্ট একখানা সূরা এই সূরার এতটা মর্যাদা এতটা ফজিলত এই সূরার এতটা ভারসাম্য রেখেছে মানুষের জীবন পরিবর্তনের জন্য কেহ যদি ফিকির করে যে আমি আমার জীবনটাকে চেঞ্জ করতে চাই পরিবর্তন করতে চাই তাহলে সূরা আসরই যথেষ্ট সুবহানাল্লাহ বলেন এই সূরার সাথে আমাদের দুভাবে পরিচয় একদিকে পরিচয় হলো আমরা অনেকে এই সূরা খান মুখস্থ পারি কথা বলে ঠিক নেই সূরা আসর মুখস্থ আসেনি কার কার আছে একটু হাত তুলেন দেখি আলহামদুলিল্লাহ হাত তামা অনেকের মুখস্থ আছে আবার অনেকের মুখস্থ নাই যাদের মুখস্থ আছে তারা তো চিনেই এই সূরা সমাজে তার পরিচয় হলো ওয়াল আসরি সূরা নামে কথা বলেন ঠিক নেই 3 নম্বর হলো আমরা পরিচয় মাগরিবের নামাজ অথবা অন্যান্য নামাজে ইমাম সাহেবগণ প্রায় এই ছোট্ট একখানা সূরা পাঠ করে থাকেন আর শুনতে শুনতে আমাদের একটা পরিচয় হয়ে গেছে এই জন্য ছোট্ট একখানা সূরা এর ভিতরে আমার আল্লাহ তাআলা এত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা তুলেছেন করেছেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষের জীবন পরিবর্তনের জন্য যদি ছোট্ট একখানা সূরা অর্থাৎ ওয়াল আসর সূরা আসরকে নিয়ে একটু গবেষণা করি তাহলে তার জীবন পরিবর্তনের জন্য আর বেশি লাগবে না এই চূড়াই যথেষ্ট সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামের যুগে নবীর যুগে দুইজন সাহাবী ছিলেন তাদের সাথে যখন একজন আরেকজনের সাক্ষাৎ হইত আমরা মাঝে মাঝে একজন আরেকজনকে দেখি একজন আরেকজনের সাথে রাস্তায় ক্রসিং করি সাক্ষাৎ হয় কি হয় না হয়
তো সাহাবায়ে কেরাম দুইজন যখন রাস্তা দেখা হইতো, সাক্ষাৎ হইতো, তখন একজন আরেকজনের সাথে সালাম কালামের পরে সূরা আসর একজন পড়তেন, আরেকজন শুনতেন। এইভাবে পালাক্রমে উভয়জন সূরা আসর শুনে তারা সালাম কালাম দিয়ে আবার বিদায় নিতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরা এতটা গুরুত্বপূর্ণ। এই সূরার ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মূল বক্তব্য তুলে ধরেছেন, একদিকে মানব জাতির তিনটা অধ্যায় আছে, তিনটা কাল আছে। একটা হলো শিশুকাল, 2 নম্বর হলো যৌবনকাল, 3 নম্বর হলো বৃদ্ধকাল। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো মানুষের সময়। কথা বল ঠিক নেই? আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন ভাই? বোঝা যায় তো? তো একটু মনোযোগ দিবেন, আমার সাথে হানা কইেন, তাহলে বুঝবো আপনারা আমার সাথে আছেন। তবে অনেক সময় মাহফিলে বৈশাখ ক্লান্তি আসে, মানুষ ঘুমায়া যায়, হয় কি হয় না? আচ্ছা দেখি কে কে বর্তমানে ঘুমাইছেন, একটু হাত তুলে তো দেখি। ঘুমাইছেন? হাত তুলে। আমরা সকলেই সজাগ, কথা বলে ঠিক নেই? সজাগ আছেন তো? কথা বলে সজাগ আছেন তো? একটু আওয়াজ দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিপূর্ণ জাগ্রত হইছেন না? সজাগ থেকে ঘুমেন। যে বলছিলাম, এই সূরার ভিতরে আমার আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয়, মানুষের জীবনের কয়েকটা অধ্যায় আলোচনার পাশাপাশি গুরুত্ব দিয়েছেন সময়। এই সূরার সুন্দর একটা সানানজল আছে। সানানজল বললেই আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আল্লাহ কি বোঝাতে চায়। সূরার শুরুতে আল্লাহ তাআলা ওয়াল আসর, সময়ের শপথ খাইছেন। কিসের শপথ? সময়ের শপথ খাইছেন। তাইলে বোঝা গেল আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, সেটা হলো সময়। কথা বলে ঠিক নেই? এই সময় যদি আপনি আমি হেলায় খেলায় কাটিয়ে ফেলি, তাহলে এই সময় যতই আফসোস করি, আফসোস করব ঠিকই, কিন্তু বিগত সময় আর ফিরত আসবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, আসরের সময়ের শপথ, আসরের নামাজের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই রয়েছে। নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই রয়েছে। আল্লাহ শপথ খাইয়া বলতেছেন মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। এখানে আল্লাহ তাআলা মানুষ জাত বুঝাইছেন। আল্লাহ সকল মানুষকে একত্র করে আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত আছে। এবার আপনাদের কাছে প্রশ্ন হইল, তাইলে মানুষ যারা ক্ষতিগ্রস্ত, আমরাও তো এখানে বসা, আমরাও তো মানুষ। কথা বলি ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জিনিসটা দামি, এই জিনিসটা বোঝানোর ক্ষেত্রে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের শুরুতে প্রায় জাকাত শপথ করে করে বলছেন। সূরা আসরের শুরুতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খাইয়া আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কারা? আর মানুষদের মধ্যে ক্ষতিগ্রস্ত নয় তারা কারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ দিকে বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কারা এবং কারা নয়, আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন। এবার আসুন আমরা এই সূরার সারা নজরটার প্রতি তাকাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে আমরা চিনি কি চিনি না? কথা বলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সর্বপ্রথম খলিফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একজন দিল নরমওয়ালা সাহাবী, যেই সাহাবীর নামটা আমরা প্রত্যেক জুমাবারে সানি খুতবার মধ্যে আমরা শুনি। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর
ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আমরা এইভাবে সিরিয়াল বাই সিরিয়াল আমরা নামগুলো শুনি। নবীজির একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ সূরা কারা নাযিল করেছেন। কি উদ্দেশ্য? আবু বকর ইসলামের প্রাথমিক পূর্বে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একজন বন্ধু ছিল। উনি একজন ব্যবসায়ী পার্টনার বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওই বন্ধুর সাথে একদিন ইসলাম ধর্ম গ্রহণ করার অনেক দিন পরে রাস্তায় সাক্ষাৎ হয়নি, বন্ধু বান্ধবের সাথে দেখা হয়নি। মানুষ জিগায় দোস্ত কেমন আছো, কেমন দিনকাল চলে, কথা বলে ঠিক কিনা? মানুষের সাথে চলা পেশা উঠা পেশার ক্ষেত্রে এইগুলো হাল হাকিকত জিজ্ঞাসা করে। আবু বকরকে রাস্তায় পাইছি, ওই মুহূর্তে আবু বকর বন্ধু ও মুসলিম থাকতে বলে, আবু বকর দোস্ত তোমার দিনকাল কেমন চলতেছে, কেমন তুমি কাটাইরা? তবে আমি কাছে না থাকলেও দূর থেকে আমি শুনলাম তোমার ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তোমার ব্যবসার মধ্যে লস। শুধু তাই না, তোমার ধন দৌলত ধীরে 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 সব শেষ হয়ে যায়। তবে কারণ আমি একটাই ফলো করলাম, সেটাই হচ্ছে সেটা হলো তুমি মুহাম্মাদের উপর ঈমান আনার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে তোমার দিন ধ্বংস, জীবন ধ্বংস, মাল সম্পদ সব ধ্বংস, ধীরে ধীরে তুমি ক্ষতিগ্রস্ত হইতেছো। আপনাদের জবান থেকে আমি একটা আওয়াজ শুনতে চাই যে আল্লাহর উপর ঈমান আনে, নবীর উপর ঈমান আনে, ইসলাম গ্রহণ করে নেয়, কোরআন মানে, ওই বান্দা বান্দি যদিও দুনিয়ার মধ্যে দেখা যায় লস, ঈমান আনার কারণে দাম আছে না নাই? কথা বলেন। দুনিয়ার মধ্যে তুমি কোটি কোটি টাকার মালিক, কিন্তু তোমার ঈমান নাই, আমল নাই। আল্লাহর কাছে তোমার একটা সরিষার যেমনে দাম আছে, কিন্তু তোমার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু বকর তো বললে তুমি ক্ষতিগ্রস্ত, তুমি ব্যর্থ, তুমি ক্ষতিগ্রস্ত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জবাব দেয়, আমি ইসলামের জন্য, কোরআনের জন্য, দিনের জন্য আমার সহায় সম্পদ সব বিলীন করে দিচ্ছি। ইসলামের জন্য, কোরআনের জন্য ধন সম্পদ কি যদি আল্লাহর জন্য, রাসূলের জন্য, আল্লাহর ভালোবাসায়, রাসূলের ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় আমি আবু বকর জীবন যদি কুরবান করতে হয়, আমি আবু বকর জীবন দিতে প্রস্তুত। কোরআনের জন্য, ইসলামের জন্য যদি নিজের রক্ত দিতে হয়, নিজের সহায় সম্পত্তি বিলীন করতে হয়, আবু বকর প্রস্তুত ছিলেন। আমরা জালালপুর মুসলমান এখানে যারা বসে আছি, আজকে চতুর্দিকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চতুর্দিকে ষড়যন্ত্র হচ্ছে। আবু বকরের ন্যায় আমার জীবন যদি ইসলামের জন্য, কোরআনের জন্য যদি বিলীন করতে চাই, কে কে রাজি আছে? হাতটা তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, ইসলামের জন্য নিজের জীবন বিলাতে রাজি আছেন না নাই?